অন্যান্য অধিকাংশ ভক্তের মতো জাতীয় রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষও শ্রী শ্রী মা সম্পর্কে প্রথমে বিশেষ কিছুই জানতেন না। শ্রী শ্রী মায়ের বিষয়ে বিশেষ উৎসাহ বোধ করেননি। নিজ মুখেই একদা তিনি বলেছিলেন, আমরাই কি আগে মাকে জানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। অথচ শ্রীরামকৃষ্ণের ওপর তাঁর 5 শিকে 5 আনা বিশ্বাস, এবং এ বিশ্বাসের শিকড় সন্নিধি তাঁর চেতনার গভীরে, মর্মের মর্মমূলে প্রতিষ্ঠিত তাঁর স্থায়ী আসন। গিরিশ শ্রীরামকৃষ্ণের চিরপদাশ্রিত। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি বলতেন, তাঁকে মানা, ভালোবাসা, পূজা করা কঠিন নয়, তাঁকে ভুলাই কঠিন। গিরিশের অখণ্ড বিশ্বাস শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান, কারণ শ্রীরামকৃষ্ণ তাঁকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসতেন। দ্বন্দ্বমুখর গিরিশের জীবন তার দ্বন্দ্ব কল্পনা ও কর্মশক্তিতে, সংশয় ও প্রত্যয়ে, হৃদয় ও মস্তিষ্কে সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকলমা নিয়েছিলেন গিরিশের। তিনি শ্রীরামকৃষ্ণকে তার বকলমা দিয়েছিলেন। একান্ত বিশ্বাসে সর্বসমর্পিত গিরিশ মানসে শ্রী শ্রী মা জগদম্বারূপে নিত্য অধিষ্ঠিতা। একদিন গিরিশচন্দ্র তার বাড়ির ছাদে বেড়াচ্ছিলেন। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী বলরাম ভবনের ছাদে শ্রী শ্রী মাকে দেখিয়ে বললেন, ওই দেখো, মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ পিছন ফিরে দাঁড়িয়ে বললেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য তাকে পুত্র রূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র। তিনি দ্বিতীয় পক্ষে একটি পুত্র সন্তান পেয়েছিলেন। গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্র রূপে এসেছেন। 1890 সালের শেষ ভাগ। শ্রী শ্রী মা তখন বরানগরে সৌরীন্দ্র মোহন ঠাকুরের বাড়িতে বাস করছিলেন। গিরিশচন্দ্র তার পূর্বোক্ত পুত্রকে সঙ্গে নিয়ে একদিন গেছেন সৌরীন্দ্র মোহন ঠাকুরের বাড়িতে। 3 বছরের শিশু অস্থির হয়ে শ্রী শ্রী মা উপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উ উ করতে থাকে। একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান। শিশু শ্রী শ্রী মায়ের চরণতলে পড়ে প্রণাম করল। নিচে নেমে এসে পিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানতে থাকল। আবেগে উত্তেজনায় গিরিশ কেঁদে ওঠেন, বলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। বালক নাছোড়বান্দা। শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে করে কম্পিত কলেবরে অশ্রু প্লাবিত চোখে ওপরে উঠে গেলেন। শ্রী শ্রী মায়ের চরণে দণ্ডবৎ প্রণাম করে বললেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ লিখছেন, শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্ত গোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বা রূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসূর্য স্পর্শা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না, নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর শ্রী মাও ভক্ত জননী রূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন।